এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। জনগণের কাছ থেকে চাঁদা তুলে সেই টাকা দিয়েই দেশবাসীকে ফ্যামিলি কার্ড উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনই বেফাঁস মন্তব্য করে একদম প্রকাশ্যে তারেক রহমানের ভণ্ডামি ফাঁস করে দিলেন বাঘিনী ব্যারিস্টার রুমিন ফারহানা। টানা ১৭ বছর যে দলের জন্য নিজের রক্ত পানি করেছেন, আজ সেই দলেরই গোপন আমলনামা আর থোলের বিড়াল প্রকাশ্যে আনছেন তিনি। একসময়ের ঘরের মেয়ে যখন ভেতরের হাড়ের খবর ফাঁস করে দেন, তখন কি আর লোকানোর জায়গা থাকে? চারদিকে এখন একটাই গুঞ্জন, ফ্যামিলি কার্ড কি তবে সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার নতুন কোনো চতুর চাল? রাজনীতির মাঠে রুমিন ফারহানা হঠাৎ করে উড়ে আসা কোনো নাম নয়। একটা সময় এই মানুষটি ছিলেন দলের অর্থাৎ বিএনপির একদম ভেতরের লোক। দলের অন্দরমহলের সব গোপন খবর তার একেবার মুখস্থ। বড় বড় নেতারা কখন কোথায় বসে কি কুবুদ্ধি আটছেন আর কেমন শয়তানি চাল চালছেন, তার প্রতিটি মুহূর্তের খবর তিনি খুব ভালো করেই রাখতেন। দিনের পর দিন দলের কঠিন সময়ে তিনি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে একাই ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তাই তিনি যখন প্রকাশ্যে এসে দলের নেতাদের আসল স্বভাব নিয়ে কথা বলেন, তখন সেটা মিথ্যা প্রমাণ করার কোনো উপায়ই থাকে না। তিনি খুব ভালো করেই জানেন দলের ভেতরে বসে কারা কিভাবে কলকাঠি নাড়েন, কোন নেতার কোথায় দুর্বলতা আর কার পকেটে কোথা থেকে টাকার পাহাড় জমছে। সেই সব গোপন আমলনামা তার খুব ভালো করেই জানা আছে। একসময় যাদের সাথে বসে রাজনীতি করেছেন, আজ তাদেরই থোলের বিড়াল এক টানে বের করে আনছেন রুমিন। এই বাঘিনীর এমন তেজি রূপ দেখে দলের অনেক বড় বড় নেতা রীতিমতো আক্কেল গুড়ুম অবস্থা। তারা এখন বনে গেছেন, কারণ তারা জানেন এই নারী কোনো ফাঁকা আওয়াজ দেন না, তার প্রতিটি কথার পেছনে আছে শক্ত প্রমাণ। ঘরের শত্রুর এমন হাড়ির খবর ফাঁস করে দেওয়ার ঘটনায় পুরো রাজনৈতিক মহলে এখন চরম উত্তেজনা কাজ করছে। সাধারণ মানুষও এখন বুঝতে পারছে যে এতদিন তাদের সামনে যে ভালো মানুষ সাজার নাটক চলছিল, তার পেছনের আসল কাহিনী কতটা ভয়ঙ্কর আর নোংরা। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ একেবারে নতুন কিছু নয়। এই দলের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায় ২০০১ থেকে ২০০৬ সালের শাসনামলে হাওয়া ভবনকে কেন্দ্র করে এক বিশাল চাঁদাবাজির রাজত্ব তৈরি হয়েছিল। সে সময় দেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ ঠিকাদারদের পর্যন্ত চরম নাকানি চুবানি খেতে হয়েছিল তাদের সিন্ডিকেটের কাছে। এমনকি কেউ চাঁদা না দিলে তাকে শান্তিতে ব্যবসা করতে দেওয়া হতো না। এরপর অনেক বছর ক্ষমতার বাইরে থাকার পর ২০২৪ সালের আগস্ট মাসে যখন এক বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে আগের সরকার অর্থাৎ হাসিনার পতন হলো, তখন সবাই ভেবেছিল এই দলটি হয়তো তাদের অতীত থেকে শিক্ষা নিয়েছে। সবাই ভেবেছিল তারা হয়তো এবার নিজেদের শুধরে নিয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেল একদম উল্টো চিত্র। সেই সুযোগে সারা দেশে ঘাপটি মেরে থাকা নেতারা রীতিমতো দখলের মহোৎসবে মেতে ওঠেন। হাট ঘাট বাজার থেকে শুরু করে গাড়ি ঘোড়া এবং বড় বড় দোকানপাট পর্যন্ত সব কিছু তারা নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করেন। মানে কে কার আগে দখল করবে তা নিয়ে নিজেদের মধ্যেই শুরু হয়ে যায় মারামারি আর চুলোচুলি। অবস্থা এমন এক পর্যায়ে যায় যে বাধ্য হয়ে অনেক নেতাকে দল থেকে বহিষ্কারের মতো কৌশল লোক দেখানো হিসেবে হলেও করতে হয়। এমনকি চাঁদাবাজির বিরুদ্ধে দলের বড় নেতাদের মাঠে নেমে প্রতিবাদ সমাবেশও করতে হয়। কিন্তু স্বভাব তো আর সহজে বদলায় না। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনি এদের চাঁদাবাজির স্বভাবও বদলায়নি। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২০৯টি আসন নিয়ে বিশাল জয় পাওয়ার পরও সেই চাঁদাবাজির রাজত্ব সারা দেশে দাপটের সাথে চলছে। সাধারণ মানুষ যখন এই চাঁদাবাজির জাঁতাকলে পিষ্ট হয়ে দিশেহারা, ঠিক সেই সময়ই দলের এই আসল রূপ মানুষের সামনে তুলে ধরলেন তাদেরই এক সময়ের ঘরের লোক। আগামী ১০ মার্চ ২০২৬ থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ডের এক বিশাল প্রজেক্ট। সামনের ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশের প্রায় ২ কোটি গরিব পরিবারকে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেওয়ার এক বিশাল চমক নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে বগুড়া সদরসহ দেশের ১৪টি জায়গায় পরীক্ষামূলকভাবে এটি চালু হচ্ছে। বলা হচ্ছে টাকাগুলো সরাসরি পরিবারের একজন নারীর মোবাইলে বা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। ওপর থেকে দেখলে মনে হবে এটি একটি অসাধারণ উদ্যোগ, মনে হবে প্রধানমন্ত্রী বুঝি সাধারণ মানুষের কষ্টে একদম গলে গেছেন। কিন্তু এই চমকের আড়ালেই আসল ভণ্ডামিটা সবার সামনে তুলে ধরেছেন রুমিন ফারহানা। তিনি এমন এক বোমা ফাটানো প্রশ্ন তুলেছেন যা শুনে সবার আক্কেল গুড়ুম।
প্রশ্নটি হলো, এই বিপুল পরিমাণ টাকা তারা কোথা থেকে পাবেন? যে মন্ত্রিসভা আর দল ভরা শুধু চাঁদাবাজ আর দখলদার দিয়ে, তারা কি নিজেদের পকেট থেকে এই টাকা দেবেন? একদমই না। তার সোজা কথা হলো, সারা দেশের সাধারণ ব্যবসায়ী আর মানুষের কাছ থেকে আগে চাঁদা তোলা হচ্ছে, তারপর সেই চাঁদার টাকা দিয়েই ফ্যামিলি কার্ডের নামে আবার সেই মানুষের কাছেই সাধু সাজার এক মাস্টারমাইন্ড খেলা চলছে। একদিকে মানুষের পকেট কাটা হচ্ছে, আর অন্যদিকে সেই টাকারই একটা অংশ দিয়ে নিজেদের ভালো মানুষ প্রমাণ করার চেষ্টা চলছে। আর এমন চতুর চাল দেখে দেশের সাধারণ মানুষ রীতিমতো আকাশ থেকে পড়ছেন। কিভাবে মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে তা এখন সবার কাছে পরিষ্কার। চাঁদাবাজদের দিয়ে মন্ত্রিসভা সাজিয়ে এখন ফ্যামিলি কার্ডের মূলা ঝুলিয়ে মানুষকে বোকা বানানোর এই শয়তানি চাল এখন আর কারও বুঝতে বাকি নেই। অন্যদিকে এই পুরো ঘটনার পেছনের আসল কারণ বুঝতে হলে ফিরে তাকাতে হবে রুমিন ফারহানা আর দলের শীর্ষ নেতার চরম দ্বন্দ্বের দিকে। এই নারী টানা ১৭ বছর নিজের জীবনের সব কিছু বাদ দিয়ে দলের জন্য খেটেছেন। দলের চরম দুঃসময়ে তিনি ছিলেন সবচেয়ে বড় প্রতিবাদী কণ্ঠ। যখন বাঘা বাঘা নেতারা ভয়ে গর্তে লুকিয়েছিল, তখন এই নারী বুক চিতিয়ে লড়াই করেছেন। কিন্তু তার এই ত্যাগের প্রতিদান হিসেবে তিনি পেয়েছেন চরম বেইমানি। গত ৩০ ডিসেম্বর যেদিন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেলেন, ঠিক সেই শোকের দিনেই তাকে চরম অপমান করে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এটা ছিল রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় একটা গাদ্দারি। এর পেছনের আসল কারণ ছিল ক্ষমতা হারানোর ভয়। তারেক রহমান ভেবেছিলেন রুমিনের বুদ্ধি আর কথায় তার নিজের গদি হয়তো নড়বড়ে হয়ে যাবে। নিজের ক্ষমতা ধরে রাখতেই তিনি এই বাঘিনীকে সাইজ করার কুবুদ্ধি করেন। তিনি ভেবেছিলেন দল থেকে বের করে দিলেই এই নারী ভয়কে ঘরে বসে পড়বেন এবং রাজনীতি ছেড়ে দেবেন। কিন্তু বাঘিনী রুমিন তো আর 10টা মেয়ের মতো নন। তিনি তাদের কোনো পাত্তাই দেননি। নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে হাঁস মার্কা নিয়ে সরাসরি একা নির্বাচনের মাঠে নেমে পড়েন তিনি। তাকে থামানোর জন্য পদে পদে বাধা দেওয়া হয়, ঝামেলা করা হয় এবং ভয় দেখানোর চেষ্টা চলে। তারেকপন্থীরা ভেবেছিল পেশি শক্তি দেখিয়ে তারা সহজেই এই নারীকে সরিয়ে দেবে, কিন্তু সব শয়তানি চালকে ছাই দিয়ে ধরে তিনি একদম তেজি রূপে ভোটের মাঠে টিকে থাকেন। নিজের গাড়ির ছাদে উঠে মাইক হাতে নিয়ে হাজার হাজার মানুষের সামনে তিনি এমন বাঘিনীর হুঙ্কার দিতেন যে বিপক্ষের নেতারা ভয়ে কেঁপে উঠতেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যখন ভোটের ফলাফল প্রকাশ হয়, তখন সবার চোখ একদম ছানা বড়া হয়ে যায়। একাই ১,১৮,৫৪৭টি ভোট পান, আর অন্যদিকে দলের শক্তিশালী প্রার্থী জুনায়েদ আল হাবিব খেজুর গাছ মার্কা নিয়ে পান মাত্র ৮০,৪৩৪টি ভোট। প্রায় ৩৮,০০০-এরও বেশি ভোটের বিশাল ব্যবধানে অহংকার মাটিতে মিশিয়ে দিয়ে এই বাঘিনী প্রমাণ করেন তিনিই রাজনীতির মাঠের আসল মাস্টারমাইন্ড। ভরা মাঠে এমন বেইজ্জতি আর চরম লজ্জা পেয়ে নেতারা মুখ লুকানোর জায়গা পাচ্ছিলেন না। তাকে দল থেকে বের করে দেওয়ার যে উচিত শিক্ষা তিনি ভোটের মাধ্যমে দিয়েছেন, তা এক নতুন ইতিহাস। তিনি একাই পুরো দলকে রীতিমতো তুলোধুনো করে এমন এক দাঁত ভাঙা জবাব দিয়েছেন যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। সব মিলিয়ে রাজনীতির মাঠ এখন চরম উত্তেজনায় কাঁপছে। একজন সত্যিকারের বাঘিনীকে ঘাঁটানোর চরম ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ক্ষমতা পোক্ত করতে গিয়ে তিনি এমন একজন শত্রুর জন্ম দিয়েছেন যে এখন তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতার গরমে তিনি ভেবেছিলেন সবাইকে টেক্কা দিয়ে তিনি একাই রাজত্ব করবেন, কিন্তু নিজের ভুলে এখন তিনি রীতিমতো বুক চাপড়াচ্ছেন আর পস্তাচ্ছেন। কারণ বাঘিনী রুমিন এখন আর একটুও চুপ করে বসে নেই। তিনি একের পর এক গোপন চাল ফাঁস করে দিচ্ছেন আর দলের নেতাদের রাতের ঘুম হারাম করে দিচ্ছেন। তার এই সাহসী পদক্ষেপে সাধারণ মানুষও নতুন করে সাহস পাচ্ছে। যারা ভেবেছিল ক্ষমতার জোরে সব কিছু কবজা করে নেওয়া যায়, তারা এখন এই নারীর তেজের কাছে ভিমরি খাচ্ছেন। ১৭ বছরের ত্যাগের পর যেই দল তাকে অপবাদ দিয়ে বের করে দিয়েছিল, আজ সেই দলের নেতার মুখেই তিনি দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছেন। এই পুরো ঘটনা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মেধা আর সাহসের কাছে নোংরা খেলা সব সময় হেরে যায়। আগামী দিনগুলোতে এই লড়াই আরও কতদূর গড়ায় আর আরও কত হাঁড়ির খবর বেরিয়ে আসে, তা দেখার জন্য পুরো দেশ এখন চরম আগ্রহ নিয়ে বসে আছে। বাঘিনীকে ঘাটানোর চরম মূল্য যে এইভাবে চোকাতে হবে, তা হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান স্বপ্নেও ভাবেননি। এখন তার কপালে চিন্তার ভাঁজ আর মনে চরম আতঙ্ক, কারণ তিনি খুব ভালো করেই জানেন রুমিন ফারহানার ঝুড়িতে এখনও অনেক গোপন খবর লুকিয়ে আছে, যা বের হলে দলের নেতাদের মান ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যাবে।